এবং মিনাখায় আসবো। অনেক মানুষ এসেছিলেন, তারা ফিরে গেছেন। দু একটা কথা বলে যাই, এনআরসি করতে দেব না। কে করতে দেব না? ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। তপশিলীদের রিজার্ভেশন কাটতে দেব না। ওবিসিদের রিজার্ভেশন কাটতে দেব না। এসটিদের রিজার্ভেশন কাটতে দেব না। ভাই বোনদের যাতে চাকরি হয় নজর দেব। কৃষকদের ভাতা দেব। সমুদ্র সাথীদের 2 মাসের জন্য যারা নদীতে যেতে পারে না তারা 5,000, 5,000, 10,000 টাকা পাবে। কিষাণ ভাতা চলবে, সবুজ সাথী চলবে, স্মার্টফোন চলবে, স্বাস্থ্যসাথী চলবে, বিনা পয়সায় জল আপনার বাড়িতে আর 1-1.5 বছরের মধ্যে পৌঁছে যাবে। এবং মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার চলছিল, চলবে, বিনা পয়সায় রেশন চলবে। বিজেপির নেতাদের এত সাহস, সন্দেশখালীকে অসম্মান করে বলে কিনা এই গুন্ডারা পারে না লড়তে। ক্ষমতা থাকলে যাও, মানুষকে ভোট দিতে দাও। আজকে নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে, খেজুরিতে আবার গুন্ডামি করেছে। কালকে রাত্রেবেলায় আমার একটি কর্মীকে মহিষা দলে খুন করেছে। আমি এদের ছাড়বো না। মনে রাখবেন, রাজনৈতিক বদলা আমি নেবই নেব। এবং তাই যে মোদি মিথ্যে কথা বলছে, বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন, নো গ্যারেন্টি 420, বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে 420, রেশন দিচ্ছে 420, বলছে 15 লাখ টাকা করে দেবো 420। মনে রাখবেন, চক্রান্ত করে, দাঙ্গা করে, এক একটা ধর্মের প্রতি আর একটা ধর্মের লাগিয়ে দেয়। আমরা চাই না। আমরা চাই বিজেপি দেশ থেকে বিদায় হোক। বিজেপি যাক, শান্তি থাক, দেশ ভালো থাক, বিজেপি যাক, দাঙ্গা থাকবে না, বিজেপি থাকবে না। দাঙ্গা যাক, শান্তি থাক, মানুষ থাক, বিজেপি যাক। বিজেপি হটাও, বিজেপি হটাও, बीजेपी हटाओ। अली गली में शोर है, पॉकेट मार बीजेपी चोर है, लुटेरा बीजेपी चोर है। পাকা বাড়ি দিচ্ছে না, নো গ্যারান্টি 420, 100 দিনের কাজের টাকা দেয় না, নো গ্যারান্টি 420। আমরা 100 দিনের কাজের টাকা দিয়েছি, আগামী দিন 50 দিনের কর্মসূচি তৈরি করে দিচ্ছি এবং 11 লক্ষ বাড়ি আমরা ডিসেম্বর মাসে টাকা দেব। আমরা মোদির ভিক্ষা চাই না। কারো কথায় কাউকে ভোট দেবেন না। কেউ কেউ টাকা নিয়ে ভোটের সময় রাজনীতি করে, আমরা করি না। যে করে দল তাকে মনেও রাখে না, মনে রাখবেন। এবং আমি পরিষ্কার বলছি, দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং দেবেও না। আগামী দিন শুধু ভোটটা ভাগাভাগি করবেন না, নিজেদের মধ্যে ভোট কাটাকাটি করবেন না, বিজেপিকে জিততে দেবেন না। আপনার একটা ভোট ভাগ হয়ে গেলে অন্য দল পেলে তাহলে বিজেপি হাসবে, আপনি বিজেপিকে হাসতে দেবেন না। বিজেপিকে কাঁদতে দিন, বিজেপিকে বিদায় করে দিন। যে প্রধানমন্ত্রী বলেন আমার বাবা মা, আমি মাতৃগর্ভ থেকে জন্মায়নি, তার মানে আমাকে ঈশ্বর পাঠিয়েছে। উনি নাকি 2047 সাল পর্যন্ত থেকে ওনাকে নাকি ঈশ্বর বলে দিয়েছে উনি দেশের কাজ করবেন। এখনই বিদায় হলে ভালো হয়, আরো 10 দিন টাইম আছে, সেটাও না থাকলে